ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে সুর নরম হলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে এখনও সতর্ক ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক হাসান আহমাদিয়ানের শঙ্কা, ওয়াশিংটন যে কোনো সময় হঠাৎ হামলার পথে যেতে পারে। তার মতে, সরকারের প্রতি অসন্তোষ থাকলেও ইরানের বেশিরভাগ মানুষই নতুন কোনো যুদ্ধ চায় না। সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে এবং সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বানও জানান তিনি। বুধবার ট্রাম্প দাবি করেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেওয়ার বিষয়ে ইরানের কাছ থেকে আশ্বাস পেয়েছেন তিনি। তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য আগের তুলনায় কিছুটা নরম। এতে উত্তেজনা কমার ইঙ্গিত মিললেও ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক হাসান আহমাদিয়ান বলেন, অতীত অভিজ্ঞতার কারণেই ট্রাম্পের বক্তব্যে আস্থা রাখতে পারছে না ইরানি নেতৃত্ব। সে কারণেই এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। এর আগে গত জুনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে দেশটিতে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। ওই সংঘাতে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই অভিজ্ঞতাই ইরানে নতুন করে হামলার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের চলমান বিক্ষোভ প্রসঙ্গে হাসান আহমাদিয়ান বলেন, অনেক নাগরিক সরকারের প্রতি অসন্তুষ্ট হলেও বেশিরভাগ মানুষ আরেকটি যুদ্ধ দেখতে চায় না। বিশ্লেষকদের মতে, আপাতত পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনও অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।